না আর কিছু না, আর ডবল কিছু দেবো না, কাউকে দেবো না। আই নো 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 সরি, হাত জোর করি। কয়েকদিন আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি কেন মামলা করবো? এরকম একটা অ্যারোগেন্ট লোকের সঙ্গে তো আমি মামলা করতে পারবো না। আমি জানি ও আমাকে কোনোদিন ট্রাস্ট করে না। আমি কি ডাস্টবিন নাকি? যে দলটাকে ভেঙে দিয়েছে সে থাকলে আমাদের দল আর দাঁড়াবে না। সাচ অ্যান্ড অ্যারোগেন্ট অ্যাটিটিউড ক্যানট বি মাই লিডার এট অল। তার মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে মতবিরোধের জল্পনা তুঙ্গে উঠেছিল, কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আজ দেখা গেল অনেকটা নরম সুরে। অভিষেকের নাম উঠতেই মুখে হাসি, আর সেই প্রতিক্রিয়ায় নতুন করে রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। এরপর আপনি কি বলবেন? না, উনি বলেছেন তো একটা ঘটনার জন্য ওনার রিয়াকশন আছে, সেটা তো বলেছে, সেটা বলো। হ্যাঁ, একদম ঠিক বলছেন। যে একটি ঘটনা হয়তো কল্যাণ ও তো আমার সন্তান সম। ও যদি ওর ভুল বুঝতে পারে তাহলে তো সেই ভুলকে মাপ করে দেওয়াটাই হচ্ছে পিতৃস্থানীয় লোকের কাজ, সেটা আমি করছি। এর চেয়ে তো বড় কিছু নেই। ও ভুল স্বীকার করেছে, ও নিজের মতো করে চলুক, ভালো করে কাজ করুক, যেগুলো আছে সেই কাজগুলো ঠিক মতো করুক। তাহলে কি দলের অন্দরে বরফ গলতে শুরু করেছে, নাকি চলমান রাজনৈতিক চাপের মুখে প্রকাশ্য সংঘাত এড়ানোর কৌশল নিয়েছে তৃণমূল নেতৃত্ব? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চলা জল্পনা এবং দলের অভ্যন্তরীণ সমীকরণের মাঝেই কল্যাণের এই বদলে যাওয়া সুর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।